বলছিলেন যে তিনি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তিনি রিটায়ারি করতে চেয়েছিলেন। তার মধ্যে কি এখনো সেই ইচ্ছাটা আছে যে তিনি আসলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন? কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য বা নানান রকম কথাবার্তাও বলতে শুনছি এবং আ তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন? আমরা এমনকি ট্রাম্পকে দেয়া শুভেচ্ছা বার্তায়ও তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি। এগুলো কি আসলে খুব ভালো হচ্ছে? ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা ওটাতে যেটা লেখা ছিল, আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। হুম। আপনি দেখবেন যে গত 4 বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন, রাইট? ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকার প্রেসিডেন্ট? না, এখনো না। কিন্তু ওনাকে যতবার বলা হয়, অ্যাড্রেস করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় না। ওয়ান্স আপনি প্রেসিডেন্ট, আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট। এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না, এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ। হুম। হ্যাঁ, একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য। কিন্তু কোথাও কি এক্সপ্লিসিটলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশন উনি প্রধানমন্ত্রী? কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যদি আসলেই কনস্টিটিউশন অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি, উনি কিন্তু এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই। এইটা একটা। দ্বিতীয় জিনিস, আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন, উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন এটা বলছেন, কারণ আজকে বাংলাদেশটা কোথায় চলে গেছে, আজকে দেশের অবস্থাটা কি? কাজে এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না। উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে। সেই ট্রানজিশনটা তো হয়নি। বরং আজকে বাংলাদেশের কি অবস্থা, আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি সাংবাদিক, কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো দখল করা হয়েছে। আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ, তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। কি অন্যায় করেছে তারা? এরা কি খুনি? এরা কি ধর্ষক? আপনার মোহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ, তার বিরুদ্ধে তারা মামলা দিয়েছে কি মানবাধিকার বিরোধী মামলা। এবার তো এই যে যে ঘটনাগুলি ঘটছে, এই বাস্তবতায় কি উনি ওনার দায়িত্ব এড়াতে পারবেন? এটা তো পারবেন না, যে কারণে উনি এই ফাইটটা করছেন। কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে, পুরো দেশটাকে আপনি দেখেন, জঙ্গিবাদের উত্থান। আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কোথাও আইন শৃঙ্খলার কিছু আছে? মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায়। চারিদিকে তো জঙ্গিদের আস্ফালন। যত বড় বড় ক্রিমিনাল, এদের সবাই ছেড়ে দিয়েছে, যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে। আর যত আপনার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে। এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা। তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হয়েছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। না, আপনি তারা অবশ্য বিভিন্ন ধরনের আনুমানিক। তারা এক্সাজারেট বলছে নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না এরকম বিষয়। তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? জি। এরকম আনুমানিক কোনো হতে তথ্য তো হবে তো। আসলে আসলে আপনি এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন। এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে এই অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই। আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা, কারা পাচার করছেন এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি। সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে। সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা, তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো, তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি। যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন, তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনি দেখেন এই যে কারা তারা কি পাচার বলছিল করেছে, কত এতদিন। টাকা পাচার হয়েছে, এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে? ধরুন 15 বছরে। আমার কাছে নাই, আমার কাছে নাই এই মুহূর্তে। কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ, হ্যাঁ, সেটার বাইরে মানি আমি নেইনি। লন্ডারিং। আমি জানি দশ যতটুকু হাজার ডলার না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের এত প্রত্যেকটা টাকা মানুষের নাই যারা, ভাই। না, এত টাকা দরকার নাই তো। আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন, ওইটা ওই এক্সট্রা 10,000 টাকা পাচার।
কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? হুম। বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যাদের সাথে মেশেন ডানে ভাবে আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, করতেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান মহানগরী বাড়িধারা এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ দেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে, কিন্তু যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন? স্পষ্টতা আমরা কোথায় পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া। হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না। আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করেন। যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এসালাম শোনেন, কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? যে আমাদের পক্ষে জিনিস তো শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি এক্সিস্ট কি করতে বলছেন হবে যে তো। আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? না, প্রথম আমি জানি 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে, এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। হুম। পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোনো ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি হুম। ওভারঅল বলছি, যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের টাকা সবাই, ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছেন? বলছি কেন তাহলে, কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, হুম। তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে এসালাম বলেন কত টাকা যে, পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আচ্ছা। আমার কাছে নাই, এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার যেমন হয়েছে এখান পিকে থেকে, হালদার, এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো বহুবার না। করেছি কত টাকা পাচার করেছেন, আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার কত আমিও টাকা পাচ্ছি পাচার না, করেছেন। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়োবিও কথা দায়িত্বে বলে যারা এগুলো। থাকবেন তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে তো করেছেন সেটা এখন তো তো নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন না, আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা, আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? হুম। এখনো তো বায়োবিও কথা বলছে। এখন জি। যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে, আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। হুম। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। হুম। জি। আমার এই কথা এই হলো প্রশ্নটা সিম্পল, আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলে আমরা জানেন, করেছিলাম যে কারা কত টাকা পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও পাই তো নাই। দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে, তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি। এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত, আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের যে কারণ। যে জিনিস, আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন, যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে হুম। যে এত টাকা এই বছর তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? হুম। মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, এই ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্যে থেকে বলা আমি হয়েছে যে বলছি, হ্যাঁ এটি না না না, সমস্যা যে টাকা এক্স্যাক্টলি পাচার হচ্ছে। এক্স্যাক্টলি পারে না বলে সত্যি না সেটা বলছি না, আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। জি। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না, জি। আমি তো বললাম জি। যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় হুম। কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর দিয়ে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। কিন্তু
তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি জি আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি এক। আর দুই জি হচ্ছে জি আসলে মানে 2 রাজনৈতিক টাকা 5 কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ, হলেও পাচার, কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ, করছেন সেটির তথ্যই আমরা মূলত হ্যাঁ, সবসময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ। আমরা তখনও জানতে ওই পারি নাই, ওইটা এখন ওইটা একটা ওইটা ওইটা জানতে পারেন না, কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে, ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন, এটাকে পলিটিসাইজ করে কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, এস তখন আলমের এটা বের মালিকানা